চিংড়ি মাছ খুবই সুস্বাদু ও মজার একটা মাছ। আর এই সুস্বাদু মাছটারই যদি থাকে পেট ভরা ডিম, তাহলে কিন্তু সেই চিংড়ি মাছের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ডিম ভরা চিংড়ি মাছের রেসিপি। একবার যদি ডিম ভরা চিংড়ি মাছ এভাবে রান্না করেন, তাহলে অন্য সকল রান্না ভুলে বারবার এভাবেই করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কয়েকটা একেবারে পেটে ডিমে পরিপূর্ণ চিংড়ি মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলোর কিন্তু একেবারে পেটে ডিমে টইটুম্বর। আর এই চিংড়ি মাছগুলোর কিন্তু খোসা ফেলা যায় না, খোসা ফেলতে গেলে কিন্তু ডিমটাও পড়ে যাবে। সেক্ষেত্রে খোসা না ফেলে আর ডিমগুলো ঠিক একইভাবে রেখে কিভাবে আপনারা এই চিংড়ি মাছটা রান্না করবেন সেই প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি যেহেতু চিংড়ি মাছের গায়ের খোসাটা ফেলবো না, সেক্ষেত্রে আমি মাথার দিকের এই মোটা খোসাটা কিন্তু ফেলে দিব। তাহলে খুব ভালো করে মশলাটা এই মাথার দিকে ঢুকে যাবে। একে একে সকল চিংড়ি মাছেরই আমি মাথার খোসাগুলো ফেলে দিব। মাথার দিকের খোসা ফেলে দিয়েছি। এখন এই পিঠের দিকের খোসাটা আমি একটা কাঁচির সাহায্যে মাথার নিচ থেকে লেজ পর্যন্ত লম্বালম্বি কেটে নিব। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে কেটেও দেখিয়ে দিচ্ছি। কাটা হয়ে গেলে এভাবে কিন্তু ভেতরের যে একটা শিরার মতো ময়লা থাকে সেটাও কিন্তু খুব সহজে টান দিয়ে বের করে নেওয়া যাবে। একইভাবে আমি সকল চিংড়ি মাছ কেটে নিব। এভাবে যদি আপনারা খোসাটা কেটে নেন, তাহলে কিন্তু ডিমটা আর ফেলা যাবে না, আর মশলাটাও খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে। অনেকেরই সমস্যা থাকে ডিমালা চিংড়ি মাছের খোসা কিভাবে ফেলবেন বা পরিষ্কার করবেন। তো আজকের রেসিপিটা দেখে আপনারা অবশ্যই শিখে নেবেন, আর এভাবে কিন্তু চিংড়ি মাছটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এখন আমি ধুয়ে চলে যাব রান্নার জন্য। রান্নার জন্য কড়াইতে রেগুলার সয়াবিন তেল ভালো করে দিয়ে গরম করে নিব। চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম করে এর ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি দিব। এখানে 2টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। ডিমওয়ালা চিংড়ি মাছের এই রেসিপিটা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে আরও পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজের। পেঁয়াজগুলো কিন্তু সময় নিয়ে প্রথমে ভালো করে ভাজতে হবে। একদম বাদামি হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে এর ভিতরে বাকি সকল মশলা দিব। এর ভিতরে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিব। এখন আমি এই ভাজা পেঁয়াজের ভিতরে বাকি সকল মশলা দিব। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটা। আগেই বলেছি পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে। এখন দিব স্বাদ মতো লবণ। যে যেমন লবণের স্বাদ পছন্দ করেন সেই পরিমাণে বুঝে দিবেন। লবণ দেওয়া হয়ে গেলে দিব হলুদ গুঁড়া 1 চামচের মতো, আর দিব লাল শুকনা ঝালের গুঁড়া। এখানে কিন্তু আমি আর কোনোরূপ মশলা দিব না। আর এখানে আমি 1 চামচের মতো শুকনা ঝালের গুঁড়া দিয়েছি। ভালো করে এই মশলাগুলো এখন মিশিয়ে নিব। মশলাটা এখন কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হলে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখনই কিন্তু একে একে ডিমওয়ালা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। সুন্দর করে ডিমওয়ালা চিংড়ি মাছগুলো আমি মশলার উপরে সাজিয়ে দিয়েছি। আর এখন কিছুটা সময় ঠিক এভাবে রেখে তারপরে আমি উল্টিয়ে অন্য পাশটা নাড়িয়ে নিব। চিংড়ি মাছগুলো মশলার উপরে দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না, একটু সময় ওয়েট করবেন যাতে চিংড়ি মাছটা হালকা একটু শক্ত হয়। তাহলে কিন্তু মাথার দিক থেকে আর খুলে আসবে না, মাথার দিকটা ভালো করে শক্ত হয়ে যাবে। ভালো করে এখন এই মশলার সাথে চিংড়ি মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষানো থেকে ভালো করে তেল ফুটে উঠলে এখানে আমি 1 মগের কিছুটা কম নারকেল দুধ দিয়েছি। আপনারা আনুমানিক ছোট কাপের 1.5 কাপের মতো নারকেল দুধ দিবেন।
স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য আমি এখানে কিছুটা চিনিও দিব, কিন্তু চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ডিম ভরা চিংড়ি মাছের এই রেসিপিটাই কিন্তু অবশ্যই নারকেল দুধ দিতে হবে। হাতের কাছে যদি নারকেলের দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টক দইটাও দিতে পারেন। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ চিড়ে আমি দিয়ে দিব। চিংড়ি মাছের এই রান্নাটায় যদি শেষের দিকে কাঁচামরিচটা দেন তাহলে মরিচটা কিন্তু গোটা গোটা থাকবে। গরম গরম ভাতের সাথে ডিমে ভরা চিংড়ি মাছ ও কাঁচামরিচ যখন মুখে পড়বে, আহা কি স্বাদ! রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন উপরে কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। আর ঝোলটা কিন্তু আমি এখানে তেলের ঝোলটাই রাখছি, খুব বেশি ঝোল রাখবো না। তো রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ডিমে ভরা চিংড়ি মাছের রেসিপি একবার যদি আপনি বানিয়ে খান তাহলে বারবার ঠিক এভাবেই বানিয়ে খাবেন। আর এখানে নারকেল দুধের যে স্ট্রং একটা ফ্লেভার আসবে তাতেই আপনার মনটা জুড়িয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে পোলাওর সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই ছোট্ট বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। সকলেই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।